সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম RM ফ্যামিলিতে। রোজ রেশমি ডেলি ব্লগে ভিডিও ছাড়ি, RM ফ্যামিলিতে অনেকদিন পর ভিডিও এসেছে। তোমরা সাপোর্ট করো অবশ্যই। সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে খাসির মাংস হবে, তার জন্য আলু পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি। খাসির মাংস ধোয়া হয়ে গেছে, ধুয়ে নুন সমস্ত মশলা ম্যারিনেশন করে রাখা আছে। আর এখানে যদি মাংসটা হবে, জানো গরম সর্ষের তেলে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে ভালো করে রান্নাটা করা হবে। সবাই খাসির মাংস রান্না করতে পারো। তো চলো রান্নাটা সারা হয়ে যাক। আর আমার ভিডিওর মধ্যে চোখ রাখার জন্য, মানে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে, তার নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। আর হ্যাঁ, রেশমি ডেলি ব্লগে সবাইকে, রেশমি ডেলি ব্লগে ওখানে রোজ ভিডিও ছাড়ি, তোমরা ওখানে গিয়েও সাপোর্ট করতে পারো। তো চলো, মাংসটা ম্যারিনেশন করা হয়ে গেছে। আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে, কাল থেকে প্রচণ্ড গরম পড়েছে। এই যে মাংসটা পুরো লাল লাল খাসি মাংস, কার কার ফেভারিট? আমরা তো খাসি না খেলে চলবেই না, খাসি দুবার তো হবেই মাসে, আর মুরগি তো সবসময়ই হয়। তো চলো, খাসি মাংস ম্যারিনেট করা আছে। মানে কোনোটা ছেড়ে কোনোটা ছেড়ে থাকা যাবে না, মুরগি যেমন খাসিও তেমন। তো চলো, পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে। তো পেঁয়াজের মধ্যে মাংসটা এবার কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। দিয়ে কড়াতেই হবে, কারণ এখনকার খাসি মাংসগুলো পুরো পেস্টে দিলেই পুরো ঘুলে যায়। আর যখন ভাগ করা হয় তখন কেউ পাতে পিস পায় না, তাই জন্য কড়ার মধ্যেই কষিয়ে কষিয়ে সেদ্ধ করা হবে, হালকা স্টিমে, লো স্টিমে একদম। আর এখানে হবে পটল ভাজা রাখা আছে, পটল ভাজা হবে। এখানে পটল রাখা আছে, ধুয়ে নুন হলুদ মাখানো হবে। আর এখানে মা 2 রকমের লঙ্কা গুঁড়ো মেশাচ্ছে, কাশ্মীরি মির্চি আর লাল লঙ্কা গুঁড়ো। তো এটাকে জল দিয়ে গুলিয়ে দিয়ে দেওয়া হবে। তো চলো, এবার থেকে বাড়ি চলে এসেছি, জানলাগুলো মুছে নিই, জানলা ধুলগুলো পড়েছে। তো চলো কাজগুলো সেরে নিই, জানলাগুলো মুছে নিই। এই যে বললাম পটলটা ধুয়ে নুন মাখানো আছে। তো
তো মানে মাখাবো, ওই জন্য তার জন্য নুডলস মাখানো হয়ে গেছে। এবার পটল ভাজা হবে, তো চলো পটলও ভাজা করে নিই। পটল ভাজা হবে, আর এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা হবে। কাঁকরোলটাকেও মানে সরু সরু করে কাটা আছে, মানে এটাকেও ধুয়ে নুন মাখিয়ে ভাজা হবে। দেখো ধুয়ে নুন মাখানো হয়ে গেছে। এবার ভাজা বসিয়ে দেবো। পটল ভাজা এখনও হচ্ছে, এখানে পটল ভাজা হাফ হয়েছে, এখনও হাফ বাকি আছে। আর তারপর হচ্ছে কাঁকরোল ভাজাগুলো তুলবো। সব পটল ভাজা হয়ে গেছে, একটা পাত্রে রেখে দিয়েছি থালার মধ্যে। আর এখানে কাঁকরোল ভাজাগুলো একবার দিয়েছি, হয়ে এসছে, আর একবার দেবো। তো চলো আজ স্পেশাল ডিশ আছে, রবিবার ছিল, রবিবারের ব্লগ। তো হচ্ছে আর লাউ চিংড়ি হবে, তার জন্য চিংড়ি মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে ভাজা বসানো হয়ে গেছে। হাফ ভাজা হচ্ছে আর হাফ এখানে রাখা আছে, লাউ চিংড়ি হবে তার জন্য। তো এখানে লাউগুলো ধুয়ে রেখেছি, এবার লাউ চিংড়ি বসানোর জন্য কড়া বসিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, আগে ভাজা করে নেবো, তারপর লাউগুলো দিয়ে দেবো, তারপর পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে লাউ চিংড়ি হবে। এখানে যে পেঁয়াজ লঙ্কা টমেটো রাখা আছে কেটে, আর চিংড়ি মাছগুলো ভাজা আছে সব। লাউ দিয়ে বানাইলো স্বাদের বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো দেখো আলুর মধ্যে এবার লাউগুলো মিশিয়ে দেওয়া হয়েছে, মিশিয়ে দেওয়া হচ্ছে লাউ চিংড়ি। তারপর হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো হচ্ছে দিয়ে দেওয়া হবে, লাউ চিংড়ি। কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবে।
তো দেখো মুদিখানা করতে গেছিলাম, একটা রেড লেবেল চা পাতা, ডিম 15টা ডিম, 2টো মিট মশলা, এখানে হচ্ছে বিগ্গো, এই বিস্কুটটা আমার খুব ফেভারিট লাগে খেতে। ডাল আছে, তাও 500 ডাল নিলাম। এখানে 2টো দুধের প্যাকেট, এই আমুল স্প্রে 2টো দুধের প্যাকেট, তার মধ্যে ঢুকে আছে হচ্ছে গরম মশলা। এখানে দেখতে পাচ্ছ বিট নুন, আমরা লেবু দিয়ে লিকার চা খাই, তাই জন্য বিট নুনটা দেখতে হবে। আর বিট নুন অল আউট নিয়েছি, একটা মার্গো সাবান নিয়েছি, আর ছাতু নিয়েছি, গণেশ ছাতু। এখানে নিয়েছি হচ্ছে 500 মুড়ি, ঠাকুরের ধূপ, 500 নকুলদানা, এখানে আছে ঠাকুরের তেল, চানাচুর, কোলগেট, হলুদ, জিরে, ধনে, সানলাইট, এখানে হচ্ছে 2টো ভিমবার বাসন মাজার সাবান, জোয়ান। এই মালগুলো আজকে নিয়ে এসেছি মুদিখানা মাল। এখন মুদিখানা বাজার করতে গেছিলাম। 790 টাকা হয়েছে, ওই 800 টাকাই ধরো, 790 টাকা হয়েছে, মানে এত জিনিসের দাম। ছাদে সমস্ত জামা কাপড় কেটে ধুয়ে দিয়েছি। আর আজ মুদিখানা বাজারে গেছিলাম, সব বাজার করে নিয়ে এসেছি। আর ছাদে জামা কাপড় কেটে ধুয়ে সব মিলে দিয়েছি। আর এটা এখন খাবো, পাউরুটি দিয়ে দুধ চা। ও বাবা দোকান গেছিলো সবজি টবজি বাজারে, আলু আনতে, তো টমেটো আর ঢ্যাঁড়স এখানে আছে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম দিয়েছে, ক্যাপসিকাম, পেঁপে আর পটল, উচ্ছে, শশা সব রেখে দিয়েছি হাওয়া খাওয়ানোর জন্য। এখানে হচ্ছে ডিম আছে এক ট্রে, মুদিখানা গেছিলাম। আর এখানে পেঁয়াজ, 2 ঝুড়ি আলু সব রাখা আছে। আর মশলাগুলো এবার ঢেলে নিই, হলুদের জায়গা হলুদ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথেই ঢালবো সব। চলো মশলাগুলো ঢেলে নিই। সালোয়ার পিসটাও আমাকে পুজোতে দিয়েছে, একটা হবে, একটা শাড়ি হয়তো নেবো। তো চলো এটা বানাতে দিতে যাবো সালোয়ার পিস, এটা ওড়না। আর আমাদের গোপাল পুজো হয়েছিল, আমাদের একবার ছবিটা দিয়ে দিলাম, গোপাল পুজোর ছবিটা। আর বিছনা দেখো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, টান করে, কত সুন্দর দেখতে লাগছে। কাঁচা চাদর বিছনায় পাতলে যা সুন্দর দেখতে লাগে। চলো আটা মেখে নিয়েছি, মা রুটি বেলে দিয়েছে। আর এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি রুটি, ভেজে সেঁকবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামনে থাকবে, আর এম ফ্যামিলিতে চোখ রাখবে, আর একটা রেশমি ডেইলি ব্লগেও চোখ রাখবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।